চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আরেক আসামিকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। শনিবার বিকেলে টাঙ্গাইলে 3 আসামিকে আদালতে তোলা হয়। এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে মির্জাপুর থানার এএসআই মোহাম্মদ আতিকুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে। গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী আমরি ট্রাভেলসের একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটে। সে সময় প্রায় 3 ঘন্টা ধরে ডাকাতি ছাড়াও নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ করেন যাত্রীরা। বৃহস্পতিবার রাতে ওমর আলী নামে এক বাস যাত্রী মির্জাপুর থানায় মামলা করেন। গত রাতে সাভার থেকে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুট করা 3টি মোবাইল ফোন, একটি ছুরি ও 29,370 টাকা উদ্ধার করা হয়। বাস মহাসড়ক বাস ডাকাতির 3 জন সক্রিয় সদস্য মুহিত, সবুজ এবং শরীফুজ্জামানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং এই ঘটনার সাথে আরো কয়েকজন তাদের সাথে ছিল। আমরা সেই বিষয়গুলো নিয়ে তদন্ত করছি। শনিবার টাঙ্গাইল আদালতে তোলা হয় 3 আসামিকে। এদের মধ্যে 2 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, আরেকজনকে নেওয়া হয়েছে রিমান্ডে। 3 জন ডাকাত আমরা ধৃত করেছিলাম। তার মধ্যে মুহিত, যেটা ওকে বিজ্ঞ আদালত 5 দিনের জন্য পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছেন। আর বাকি যে শরীফুজ্জামান ওরফে শরীফ এবং সবুজদয় নিজেদের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি 164 ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করেছে। এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুর থানার এসআই মোহাম্মদ আতিকুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।